বৈধদেরকে তুমি ত্রাসের মধ্যে রাখছো, ভয়ের মধ্যে রাখছো। হ্যাঁ, এবং তুমি তোমার কর্মপদ্ধতিতে, তোমার টার্মস অফ প্রেফারেন্সে এমন একটা জায়গায় যেতে পারো না, যে জায়গাটায় অভিবাসী মাত্রেই, সাদা চামড়া না হলে অভিবাসী মাত্রেই ভয় পেয়ে যাবে। ভিসাধারী অভিবাসীদের ক্ষেত্রেও এটা ভয়ঙ্কর একটা বিপদের আহ, ইঙ্গিত দেবে। মোর প্রায়োরিটি ইজ ইমিগ্রেশন বন্ধ করো। নমস্কার, সবাইকে আজকের এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। আপনারা জানেন ভারতের নির্বাচন ব্যবস্থা সম্প্রতি যেটা হয়েছে, ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিয়ে ভারতে প্রবল বিতর্ক হয়েছে, যা রেশ আদালত সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। পশ্চিমবাংলাতে কিছুদিন আগে যে ভোট হয়ে গেছে বিধানসভার নির্বাচন, সেখানে এই এসআইআর এর জেরে প্রায় 27 লক্ষ মানুষের ভাগ্য এখনো পর্যন্ত ঝুলে রয়েছে, যে তারা এবারের ভোটে তো ভোট দিতে পারেননি এবং তাদের ট্রাইব্যুনালে তাদের এত ধীর গতিতে তাদের বিচার হচ্ছে, যে আগামী ভোটেও তারা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে রীতিমতো সংশয় প্রকাশ করেছে বিভিন্ন মহল, এবং সুপ্রিম কোর্টেও সেটা গেছে। তো সবকিছু নিয়ে এই এসআইআর এর জন্য বিখ্যাত হয়ে পড়েছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কিন্তু সেই জ্ঞানেশ কুমারের তারিফ করার জন্য সারা বিশ্বের অন্যতম শক্তিশালী ক্ষমতাধর মানুষ ডোনাল্ড ট্রাম্প, তিনি এই জ্ঞানেশ কুমারের যথেষ্ট তারিফ করেছেন, এবং নিজের দেশে জ্ঞানেশ কুমারের মডেল ভোটারদের পরিচয়পত্রের জন্য তিনি কিন্তু সেটা করতে চাইছেন। কি কারণে হঠাৎ আহ, ট্রাম্প এরকম জ্ঞানেশ কুমারের এই মডেলকে গ্রহণ করার চেষ্টা করছেন বা ভাবনা চিন্তা করছেন বলা যেতে পারে, সেইটা আমরা জানার চেষ্টা করব। এর পেছনে কি আছে, এবং আমেরিকার নির্বাচন ব্যবস্থা, এতদিন আমরা যেটা জানতাম সেটা, আমেরিকার নির্বাচন ব্যবস্থা নিয়ে কোনোদিন কোনো প্রশ্ন আমরা শুনিনি। হঠাৎ এরকম একটা কথা উঠলো কেন? কেন জ্ঞানেশ কুমারের মডেল তার এত পছন্দ হয়ে উঠলো? তার পেছনে কি আছে, এই সমস্ত বিষয়টা আজকে আমরা জানার চেষ্টা করব একদম আমেরিকা থেকে সরাসরি শুভঙ্কর মুখোপাধ্যায়ের কাছে। শুভঙ্কর, তোমাকে আজকের এই অনুষ্ঠানে স্বাগত। তুমি আমেরিকায় দীর্ঘদিন ধরে আছো, সেখানকার নাগরিক, এবং এখানে ভারতেও তুমি দীর্ঘদিন সাংবাদিকতা করেছো। তোমার চোখে এই আমেরিকার ট্রাম্পের এই ব্যবস্থাটা, তুমি ভারতের অবস্থাটা জানো যে এসআইআর এ কি হয়েছে, খুব ভালো করেই জানো। তোমার চোখে এটা এটা কেন দরকার হয়ে পড়লো, এবং এর পেছনে ট্রাম্পের কি উদ্দেশ্য আছে এটা বলার পেছনে, এটা যদি তুমি আমাদের কাছে ব্যাখ্যা করো, শুভঙ্কর। আচ্ছা, শুরু করি এইভাবে যে যে কোনো শাসকের, যে কোনো রাষ্ট্রযন্ত্রের আহ, সবাইকে যদি চুপ রাখতে হয়, সবার আনুগত্য যদি পেতে হয়, সবার ভয়ে ভক্তি যদি পেতে হয়, তাহলে মূল ব্যাপারটা হচ্ছে ভয় দেখাও। আহ, সন্ত্রস্ত করে রাখো, আতঙ্কগ্রস্ত করে রাখো মানুষকে, তাহলে আর তারা কোনো কথা বলবে না। এটা একেবারে গোড়ার কথা দিয়ে শেষ করলাম, ফিরে আসবো আবার এই বিষয়টার ক্ষেত্রে। কিন্তু এই ভারতের কথাটা তো আমি যেহেতু এখানে বসে আছি আমেরিকায়, ভারতের কথাটা আমি জানি, এবং ভারতে যারা বসে আছে তারা সবাই জানে। আমি একটু আমেরিকার কথাটা দিয়ে শুরু করি। প্রথমে আমেরিকার নির্বাচনী প্রমাণপত্র বিষয়ক ব্যাপারটা আমি একটু খোলসা করে দিই হুম। অল্পের মধ্যে। হুম। তাহলে বুঝতে সুবিধা হবে। যেরকম প্রথম কথাই আমি বলবো যে এটা যদি ট্রাম্প বলে থাকেন, বলেছেন, হ্যাঁ, যে আহ, এই যে জ্ঞানেশ কুমারের যে মডেলটা, সেই হুম। মডেলটা আমি প্রয়োগ করব আমেরিকাতে। প্রয়োগ হুম। করলে আমেরিকায় যে নির্বাচনী দুর্নীতি, উম, আমেরিকার ভদ্র ভদ্র ভাষায়, হুম। সেটা বন্ধ করা সম্ভব হবে। তার মানে কিন্তু আমি এতদিন ধরে তোমার প্ল্যাটফর্মে বহুবার বলেছি যে ভারতবর্ষের যেসব দুর্নীতি, যেসব মোশন, যেসব সিন্ডিকেট, পলিটিক্যাল ক্রাইম, সোশ্যাল ক্রাইম, সব কিছুই আমেরিকায় হয়, একটু ভদ্রভাবে হয়। কোনো কোনো ক্ষেত্রে এটা সাধারণ মানুষ বুঝেই উঠতে পারে না, খুব ওপর লেভেলে হয়ে যায়। ঠিক সেভাবে তাহলে কিন্তু ট্রাম্পের এই বিষয়টাতে এটা প্রমাণিত হয়ে গেল যে আমেরিকাতেও ছাপ্পা ভোট, ছাপ্পা ভোট, ভারতের ভাষায় বলি রিগিং, এসব হয়। তো হুম। এইখান থেকে জায়গাটা শুরু করি। হ্যাঁ, তো আমি প্রথমে একটু বলে নিই যে আমরা যখন ভোট দিতে যাই, তখন আমরা কি প্রমাণপত্র নিয়ে যাই।
বিশেষভাবে কিছুই না, আশ্চর্যের ব্যাপার। তার কারণ হচ্ছে যে আমাদের এইখানে ড্রাইভার লাইসেন্স, শুধুমাত্র একটা ড্রাইভার লাইসেন্স, হুম, যেটায় মানে 16 বছর বয়সে একা একা গাড়ি চালানোর জন্য যেটা দেয়, সেটাই আমাদের একমাত্র বৈধ এবং স্বীকৃত পরিচয়পত্র। এটাকে, এই ড্রাইভার লাইসেন্সটাকে একটু অন্যভাবে বলা যেতে পারে স্টেট আইডি, রাজ্য স্তরের পরিচয়পত্র। ড্রাইভার লাইসেন্স কিন্তু, হুম। আর কিচ্ছু নয়, আর আর কিছু কোনো আমাদের নেই। সিটিজেনশিপ কার্ড নেই তোমাদের? না, ভারতের সিটিজেনশিপ মতো? কার্ড বলে কিছু নেই, সিটিজেনশিপ কার্ড হ্যাঁ, আসছি আমি সেই ভারতের জায়গাটা। মতোই, মানে এখানে ভারতের মতোই ব্যবস্থাটা। হ্যাঁ, না কিন্তু, কিন্তু ভারতবর্ষে ভোটারদের সচিত্র পরিচয়পত্র আছে, হ্যাঁ, তোমাদের সেটা নেই। প্যান আছে, প্যান আছে। আধার কার্ড আছে। হুম, হ্যাঁ, এসব অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো ভারতবর্ষের সিটিজেন আইডেন্টিটির সঙ্গে জড়িত। আমাদের ক্ষেত্রে এই সিটিজেন আইডেন্টিটি ব্যাপারটা প্র্যাকটিক্যালি পাসপোর্ট, আর কিছু তো নয়। হুম, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমেরিকাতে তো আমেরিকার লোকজন কম ঘোরে, হুম, গোটা পৃথিবীতে কম ঘোরে ইউরোপ এবং এশিয়ার তুলনায়। হুম, সেই জন্য আমেরিকার প্রতি ঘরে ঘরে পাসপোর্ট থাকে না। হুম, তাহলে তাদের পরিচয়পত্র কি, তারা কিভাবে ভোট দিতে যায়? হুম, এইটাই আমি বলতে চাইছি আগে, সেইটা হুম, আগে বোঝা দরকার। হুম, আমরা যখন ভোট দিতে যাই, আমি জাস্ট একটা 21 বছর বয়স হলে আমি একটা ড্রাইভার লাইসেন্স নিয়ে ভোট দিতে চলে গেলাম। হুম, এবার এইটা স্টেট আইডি বলা হয় অন্যভাবে, হ্যাঁ, টেকনিক্যাল কারণে। আহ, আহ, কিন্তু এটা রাজ্য স্তরের, মানে এই যে ড্রাইভার লাইসেন্স যারা দেয় সেটা রাজ্য সরকার দেয়, কেন্দ্রীয় হুম, সরকার দেয়। তো রাজ্য সরকার দেয়। এখন হালে একটা জিনিস চালু করেছে, যেহেতু যে কথাটা তোমাকে বললাম যে সব আমেরিকানদের পাসপোর্ট থাকে না, তারা তো ডোমেস্টিক ট্রাভেল করে, এক রাজ্য থেকে আরেক রাজ্যে যায়, এক রাজ্য থেকে আরেক রাজ্যে যায়। হুম, এইখানে এতদিন পর্যন্ত এই স্টেট লেভেলের একটা ড্রাইভার লাইসেন্স দিয়ে যাওয়া যেত, যেটা দিয়ে ভোট দেওয়া যায়, সেটা নিয়েই যাওয়া যেত। হুম, কিন্তু এখন একটু রোজগারের আশায়, রাজ্য সরকারের যাতে একটু পয়সা হয়, তারা হুম, হঠাৎ চালু করলো আমরা এটাকে বলবো রিয়েল আইডি। কি করলো, পুরোনো ড্রাইভার লাইসেন্সটা নিয়ে নিয়ে ওখানে একটা স্টার্ট, নতুন একটা ড্রাইভার লাইসেন্স দিল, স্টার্ট চিহ্ন, সেখান হুম, থেকে $50-60 নিয়ে নিল, লক্ষ লক্ষ লোক। এবার টাইমস $50, বিরাট একটা টাকা রোজগার হলো। এই হুম, রিয়েল আইডির ব্যাপারটা কি? এই রিয়েল আইডি ব্যাপারটা হলে ওরা বৈধভাবে বলে দিল, সরকারিভাবে বলে দিল যে পাসপোর্ট না থাকলেও এটা তোমার আমেরিকার বিভিন্ন রাজ্যের বিমানবন্দরে এটা গ্রহণযোগ্য। পারপাসটা সম্পূর্ণ আলাদা। এবার এটা নিয়েই আমি ভোট দিতে চলে গেলাম। ভোট দিতে গেলাম, ভোট দিতে গিয়ে ওইখানে তো সরকারি কর্মীরা ভোট নেয় না। প্রথম কথাতে বলি, সরকারি কর্মীরা ভোট নেয় না, সবটাই ভলেন্টিয়ার। ভলেন্টিয়াররা তারা বিভিন্ন ভোট কেন্দ্রে আবেদন করে যে আমি নির্বাচনী কাজে সাহায্য করতে চাই, তারাই বসে। এবার তারা আমার ড্রাইভার লাইসেন্সটা নিল, আমাকে একটা ফর্ম দিল। সেই ফর্মটায় আমি বলে দিলাম হ্যাঁ এই ফর্মে যা যা লেখা আছে, এই ইনফরমেশন সবগুলো কারেক্ট, আমি এখনো এই ঠিকানাতেই আছি, এই আমার ঠিকানা এবং ফোন নাম্বার। আমি ওখানে একটা সই করে দিলাম, ওই কাগজটা ওরা নিয়ে নিল, ড্রাইভার লাইসেন্সের সাথে একটু মিলিয়ে দেখে নিল, ড্রাইভার লাইসেন্স আমাকে ফেরত দিয়ে দিল। পাসপোর্টের ব্যাপার নেই, কোনো সচিত্র পরিচয়পত্রের ব্যাপার নেই। আমাদের যেটা আধার কার্ড বা প্যান কার্ড বলবো না, আধার কার্ডের বিকল্প সোশ্যাল সিকিউরিটি কার্ড, যেটাতে একটা নম্বর দিলে তুমি আমেরিকার সমস্ত লোকের সমস্ত কিছু জেনে যাবে, সেই সোশ্যাল সিকিউরিটি কার্ড দরকারই পড়ে না, আমাদের নিতেই হয় না কখনো, কোনো জায়গায় দরকারই পড়ে না। নম্বরটা শুধু মাঝে মধ্যে জিজ্ঞেস করে, ব্যাংকের লাইসেন্স থেকে শুরু করে, ব্যাংকের অ্যাকাউন্ট থেকে শুরু করে ওই সমস্ত বিষয়ে। তাহলে আমাদের আমেরিকা, আমি কিন্তু, একটু একটু তোমাকে ইন্টারাপ্ট করছি, যে আমরা যেমন আমাদের আধার কার্ডটা মূলত ভর্তুকির জন্য, বিভিন্ন সরকারি ভর্তুকি এবং সরকারি প্রকল্পের সাহায্য পাওয়ার জন্য তৈরি হয়েছিল, এবং এখনো সেটাই বলা হচ্ছে যে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণও নয়, পরিচয়পত্র নয়। তো সেখানে আমেরিকায় যে প্রচুর ভর্তুকি দেওয়া হয় কৃষকদের বা অন্যান্য ক্ষেত্রে আনএমপ্লয়েডদের, যা তাদের ক্ষেত্রে কি কি ব্যবস্থা আছে সেখানে? ওই নম্বর, ওই সোশ্যাল সিকিউরিটি নম্বর। সোশ্যাল সিকিউরিটির উপর। আমি যেটা বলতে চাইছি, যেহেতু ভোটের প্রশ্নটা এসছে, আমি ব্যাখ্যা করতে চাইছি এভাবে যে উই ডোন্ট নিড টু বেয়ার দ্যাট,
আমরা ওইটা নিয়ে আমাদের ঘোরাফেরা করতে হয় না। আমরা হুম, জাস্ট যেখানে প্রয়োজন হয় সেখানে নম্বরটা বলে দিই, তাহলেই হুম, হয়ে যায়, ওরা ট্র্যাক করে ফেলে আমার ঠিক। ঠিকুজি কুষ্টি, বাবার নাম, দাদার নাম, কাকার নাম সব জেনে ফেলে ওইখান থেকে। হুম, কিন্তু কোনো বিশেষ ভোটার পরিচয়পত্র নিয়ে আমাদের ভোট কেন্দ্রে ঢুকতে হয় না, ভোট দিতে বাধাও পাওয়া যায় না, একমাত্র ড্রাইভার লাইসেন্সটা নিয়ে গেলেই যথেষ্ট। ঠিক। এর বাইরে উনি সচিত্র পরিচয়পত্র বলতে কি বোঝাচ্ছেন হুম, আমি ঠিক বুঝতে পারছি না। হয় এইটার পেছনে দুটো হুম, কারণ থাকতে পারে। প্রথম কারণ, সেটা হচ্ছে যেটা একটু আগে আমি প্রসঙ্গটা একটু আগে গল্পটা বললাম, এই কারণে বললাম যে হুম, হঠাৎ করে উনি বলতে পারেন যে আমেরিকাতে আমরা সচিত্র ভোটার পরিচয়পত্র চালু করব। সেই সুযোগে $100 করে নেবে, সমস্ত নাগরিক সেটা করতে বাধ্য হবে, এবং বিরাট একটা রোজগার হবে। এটা একটা অবশ্যই অর্থনৈতিক দিক থেকে লাভবান হবে। সবাইকে যদি বলে তোমরা সচিত্র পরিচয়পত্র বাধ্যতামূলক, বিশেষ করে ভোট দিতে গেলে, কারণ পাসপোর্ট আলাদা। পাসপোর্ট তুমি যখন ইন্টারন্যাশনাল ট্রাভেল করছো, পাসপোর্ট তুমি আমেরিকার বিভিন্ন রাজ্যে ওই রিয়েল আইডি, রিয়েল ড্রাইভার লাইসেন্স সেটা দিয়েই ভ্রমণ করতে পারছো, অসুবিধা হচ্ছে না। তাহলে বাকি রইল একমাত্র ভোটের জায়গাটা। তো ভোটের জায়গাটাতে এটা চালু করে একটা বিরাট অর্থনৈতিক রোজগার সেন্ট্রাল গভর্নমেন্টের বা ফেডারেল গভর্নমেন্টের হবে। এটা এক নম্বর। দু নম্বর বিষয় হচ্ছে যে আমরা যখন, ধরা যাক উনি ছাপ্পা ভোট বা রিগিং বলতে যা বোঝাতে চেয়েছেন সেটা কিন্তু হয় আহ, আহ, যন্ত্রে। আমেরিকার 95% বুথ যন্ত্রচালিত, 5% বুথ, আহ, আবারও বলছি, হিস্প্যানিক অধ্যুষিত, যে হুম, এলাকাগুলোতে যে যারা ইংরেজিতে সরগর নয়, সেই রকম হুম, কিছু এলাকা, ফ্লোরিডা, মূলত ফ্লোরিডা, হ্যাঁ, হুম। ক্যালিফোর্নিয়ার কিছুটা অংশ, আম, সেইখানে কিছু যেখানে কিছু। স্প্যানিশ স্প্যানিশ তাদের মূল ভাষা আর কি। ওই স্প্যানিশ বললে একটু টেকনিক্যালি ভুল হয়, তোমাকে হিস্প্যানিক বলতে হবে, মানে হিস্প্যানিক বলতে ইংরেজি হবে, হ্যাঁ। মেক্সিকান বললেও ভুল হবে, তোমাকে হুম, হিস্প্যানিক কথাটা বলতে হবে। তো হুম, যাই হোক, বাট টেকনিক্যালি ইউ আর রাইট, মেক্সিকো থেকে চলে আসা লোকজন, এবং যাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসনের সবচেয়ে বড় অভিযোগ, তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ম্যানুয়াল ব্যালট আছে, বাদবাকিটা যন্ত্রে। তো আমেরিকাতে মানে ইভিএম। ইভিএম, ইভিএম ডেফিনেটলি ইভিএম, পুরোটাই যন্ত্রে, পুরোটাই যন্ত্র। যন্ত্র থেকে তুমি একটা জায়গায় টিপছো, যাকে ভোট দিলে টিপছো, সেটা তোমার বেরিয়ে আসছে, সেটা তুমি ব্যালট বক্সে তুমি নিজেই ঢুকিয়ে দিচ্ছ, কোনো ও অফিসার মানে সে ফফিসার আমাদের মতো নয় সেটা। আমি 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 ইভিএম এ ভোট দিয়ে টিপে একটা দিলে ছোট, হয়ে গেল না। না 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 না, সেখানে এখানে তোমাকে পরে যন্ত্র অবশ্যই আছে। একটা ভিভিপ্যাট চালু করা হয়েছে, কিন্তু এখানে তুমি যে যন্ত্রটাতে টিপছো সেখান থেকে তো একটা কাগজ বেরিয়ে আসছে এবং সেটা তোমার হাতে আসছে। আমার হাতে আসছে, মানে এখানে এতক্ষণ পর্যন্ত, ভারতের ভোটাররা এতক্ষণ এরকম কোনো প- হাতে কাগজ পান এতক্ষণ না। হ্যাঁ, হুম, এতক্ষণ পর্যন্ত যারা আমাকে ভোটের কাজে সাহায্য করলো, তাদের কাজ ওই আইডিটা, ওই ড্রাইভার লাইসেন্সটা চেক করে আমাকে আমাকে ওই যন্ত্রটার সামনে পৌঁছে দেওয়ার। অনেকগুলো যন্ত্র রাখা আছে, মানে একটা ভোট কেন্দ্রে ধরা যাক 15টা যন্ত্র রাখা আছে। হুম, তোমাকে যখন দিচ্ছে, চেক করে বললো হ্যাঁ তুমি ভোট দিতে যেতে পারো, তখন বলে দিল তোমার 13 নম্বর, তোমার 12 নম্বর, তোমার 11 নম্বর, তুমি ঘরের হুম। মধ্যেই ঠিক, মেশিনগুলো রাখা আছে। বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু তুমি ওখানে, ভোটটা কিন্তু তাহলে ইভিএম এ হচ্ছে না আমাদের মতো করে। তুমি একটা কাগজ বের করছো তোমার তোমার পছন্দের প্রার্থীর, সেইটা নিয়ে সেটা একটা কার্যত একটা ব্যালট যেটা পরে ম্যানুয়ালি গোনা হবে। ম্যানুয়ালি গোনা হবে নয়, ওটা পুরোপুরি। তার আচ্ছা। কারণ হচ্ছে, যখন আমার কাগজে ভোট দেওয়া হয়ে গেল টিপে, এবার হ্যাঁ, কাগজ থেকে প্রিন্ট, আমরা প্রিন্ট বাটন টিপে দিলাম, হ্যাঁ, প্রিন্টটা প্রিন্ট। বেরিয়ে বেরিয়ে এসে এই ব্যালটটাকেই আমরা আরেকটা জায়গায় একটা স্ক্যানিং মেশিনে ঢুকিয়ে দিলাম। স্ক্যানারে তার মানে একটা কিউআর কোড থাকছে সেখানে। কিউআর কোড থাকছে। এবার কিউআর কোড ওইটা, থাকছে ওইটা হয়ে গেল। মানে সেটা দেন সেটা যন্ত্রেই গোনা হচ্ছে, কিন্তু সেটা অনেকটা দেন বিতর্কের ইভিএম, ঊর্ধ্বে। সেটা আমাদের দেশে ইভিএম নিয়ে যে বারবার বিতর্কটা হ্যাঁ, বহু বছর ধরে ঊর্ধ্বে। চলে এই আসছে এই সেটা। জায়গাটাতে, এই জায়গাটাতে, হ্যাঁ এই জায়গাটাতে আমি একটা বলবো যে ডিফারেন্স আছে, হ্যাঁ। হ্যাঁ, ঊর্ধ্বে শব্দটা নয়। তার কারণ এতদিন পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে, যেটা ট্রাম্প বলছেন, হুম, এই এই সমস্যাটা যদি রিগিং হয়ে থাকে, আমি যদি বলবো এখনো, যদি আহ, নির্বাচনী দুর্নীতি হয়ে থাকে, তাহলে ওই মেশিনটাতেই হয়, ওই মেশিনটাতেই মানে কোনো স্ক্যানার রকম, মেশিনটাতে তুমি বলছো, হ্যাঁ, স্ক্যানিং স্ক্যানিং কাউন্টিং মেশিনটাতে, মেশিনটাতে। হ্যাঁ, কোনো রকম ব্লকেজ, কোনো রকম কিছু এলাকা অনুযায়ী কোনো কিছু করা থাকে, সেইখান থেকে যেটা হয়।
তাহলে প্রশ্নটা হচ্ছে, যদি প্রথমে আমি অর্থনৈতিক দিকটা বললাম কেন এটা করতে চাইছি। 2 নম্বর বিষয় হচ্ছে, আমি যদি অবৈধ অনুপ্রবেশকারী হই, হুম, যাদেরকে আটকানোর জন্য ট্রাম্পের এই ব্যবস্থা, হুম, তাহলে অবৈধ অনুপ্রবেশকারী থাকলে তার কিন্তু ড্রাইভার লাইসেন্স সে ইজিলি পেয়ে যায়। কিভাবে পেয়ে যায়? আহ, ভারতবর্ষে যেভাবে পায়, ভারতবর্ষে যেভাবে রেশন হুম। কার্ড পায়, আমি যেভাবে বিভিন্ন কার্ড বুঝতে পাওয়া বলছি। হয়। হ্যাঁ, ঠিক। তো সেইভাবেই এরা হুম, কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীরা ড্রাইভার লাইসেন্স পেয়ে যায়। কিভাবে? হুম, জিজ্ঞেস করুন। আচ্ছা, ঠিক আছে, পেয়ে এইবার তাদের তো তাদের তো তারা যদি চ্যালেঞ্জড হয় হুম, ভোট কেন্দ্রে, হুম, ভোট কেন্দ্রে চ্যালেঞ্জ হলে শুধুমাত্র কিন্তু তাদের ভোট দিতে দেবে না তা তো নয়, হুম, তারা আন্ডার স্ক্যানিং মেশিন চলে এলো। হুম, তোমার এই ড্রাইভার লাইসেন্সটা বৈধ নয়। কেন বৈধ নয়? হুম, কোত্থেকে পেয়েছো? তুমি আদৌ নাগরিক কিনা, তুমি অবৈধ হুম, কিনা। ঠিক হুম, আছে? কাজে যাদের ওই সমস্যাটা আছে সুব্রত, তারা কখনোই ভোট দিতে যাবে না। ভোটটা হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গাতে প্রচন্ড ভার্নারেবল, তুমি ধরা পড়ে যাবে। ঠিক আছে, হুম, 1 নম্বর। 2 নম্বর বিষয় হচ্ছে যে, এই যে আমি যাব ভোট দিতে, ভোট দিতে গেলে কিন্তু আমাকে একটা জিনিস আমাকে স্বীকার করে নিতে হবে, যে আমি যে নাগরিক, এটা তোমার কাছে সরকারিভাবে নথিবদ্ধ আছে। কারণ আমার ড্রাইভার লাইসেন্স নাম্বারটা যেই ও পুট করছে মেশিনে, সঙ্গে সঙ্গে হুম, তোমার সমস্ত ইনফরমেশনগুলো বেরিয়ে আসছে। হুম, ঠিক আছে? হুম, কাজেই ওইখানটাতে কিন্তু ফুল প্রুফ। তা হুম, সত্ত্বেও, তাহলে অর্থনৈতিক দিকটা বাদ দিলে ট্রাম্প এটা করলেন কেন? করলেন এই কারণে, যেমন এখন তুমি যদি দেখো, যেটাকে আইস, যেটা সবচেয়ে খতরনাক এখন অভিবাসন রোকবার জন্য, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্সি, আইসিই, আইস, আইস, হ্যাঁ, হ্যাঁ, ঠিক। ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন রাস্তায় ঘুরে হ্যাঁ, বেড়াচ্ছে। মানে আমরা পৃথিবীর লোকে এই আইসের কুখ্যাতি জেনে গেছি, এর মধ্যে আইস সাথে খুব বেশি। হ্যাঁ, হ্যাঁ। সেটা আর কিছুই না, একটা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। তারা ঘুরে বেড়াচ্ছে পুলিশের মতো, ধরছে। এবং এরা সবচেয়ে বেশি করে বেছে নিয়েছে হচ্ছে বিমানবন্দর। কারণ তুমি যেভাবেই যাও, আমেরিকা এমনই একটা আহ, বিরাট ভৌগোলিক অবস্থা, হ্যাঁ, ভৌগোলিক, বিরাট হ্যাঁ। ভলিউম, যে তোমাকে বেশিরভাগ জায়গায় এক রাজ্য থেকে আরেক রাজ্যে যেতে গেলে তোমাকে বিমান যোগে যেতে হবে। তো ওই বিমান যোগে যেতে গেলে ওরা ধরবে, কারণ এখানে রাজ্য টু রাজ্যের সীমান্ত বলে কিছু নেই। টোল ট্যাক্স আছে, কিন্তু সীমান্ত একটা বেড়া নিয়ে দাঁড়িয়ে আছে রাজ্যের থেকে রাজ্যে। হ্যাঁ, এরকম কিছু নেই, শুধু লেখা থাকবে ওয়েলকাম টু ফ্লোরিডা, ওয়েলকাম টু টেনেসি, এসব লেখা থাকবে, তুমি চলে গেলে। কোনো নেই। তাহলে বিমানবন্দরটাকে আইসের সবচেয়ে বড় ঘাঁটি এখন। ওরা বিমানবন্দর থেকেই বেশিরভাগ পিক আপগুলো অবৈধদের, এবং এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুব্রত, যে প্রচুর ধরা পড়ছে। এবং এ বিষয়ে সন্দেহ নেই যে তারা অবৈধ হুম, ভাবে আছে। হ্যাঁ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে, এইবার তাদেরকে নিয়ে কি করবে? হ্যাঁ, আমি আমি নিশ্চয়ই অবৈধ অভিবাসীকে সমর্থন করি না। হুম, অবৈধ অভিবাসনকে তো আমি সমর্থন করি না। আমি সমর্থন করি সেটা, সমর্থন করি কোনটাকে? হ্যাঁ, যেটাকে হচ্ছে, বৈধদেরকে তুমি ত্রাসের মধ্যে রাখছো, ভয়ের মধ্যে রাখছো। হুম, আমার প্রতিবাদ তার বিরুদ্ধে। 2 নম্বর প্রতিবাদ, তোমার অবৈধ অনুপ্রবেশকারী ধরা পড়লে তারা তো পেটের তাগিদে আসে, একটা হিউম্যান হুম, অ্যাঙ্গেল আছে। হ্যাঁ, হুম। তো তাদেরকে তুমি ধরা পড়ার পর তাদের সঙ্গে কি ব্যবহার করছো, আমার কাছে সেটাই সমর্থন বা বিরোধিতার জায়গা। তুমি তাদের সাথে অভদ্র আচরণ করতে পারো না, অমানবিক আচরণ করতে পারো না, সেইটা করতে পারো না। আর 2 নম্বর বিষয়, যেগুলো নিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠন সরব মানবাধিকার হয়েছে, সম্বন্ধে আমেরিকায় লড়াই সরব করছে। হয়েছে। এবং যে কোনো এবং হিউম্যানিস্টরাই এটা চাইবে। হ্যাঁ, এবং তুমি তোমার কর্মপদ্ধতিতে, তোমার টার্মস অফ প্রেফারেন্সে এমন একটা জায়গায় যেতে পারো না, যে জায়গাটায় অভিবাসী মাত্রেই, হুম। সাদা চামড়া না হলে অভিবাসী মাত্রেই ভয় পেয়ে যাবে। তুমি কেন, আমরা পুলিশকে দেখলেই ভয় পেয়ে যাই? এমনিতেই পাই। পুলিশকে দেখলে তুমি দেখবে, রাস্তায় যদি দেখো তোমার গাড়িটা দাঁড়িয়ে মানে আছে সেখানে ভারতের সঙ্গে এখানে খুব একটা অবস্থার মানে তফাৎ অবস্থা নেই আমেরিকা। পরিবর্তন। একটা হুম, পুলিশ এগিয়ে আসছে, তুমি একটা, ভয় না হলেও তুমি একটা ইয়ে করবে, একটা এম্বারাসড হবে, একটা অস্বস্তি হুম, হবে তোমার, এ কি হুম, আমার কাছে পুলিশ কেন? ঠিক সেভাবে পুলিশ হলেই আমাদের একটা অস্বস্তি এখানে হয়। কিন্তু
তার থেকেও বড় কথা, এরা যে পুলিশের থেকে ছাপিয়ে গিয়ে যে আমরা অভিবাসী পেলেই ধরবো, এবং অভিবাসী পেলেই ধরবো মানে কি, ধরো একটা বৈধ নাগরিককে ধরলো, প্রথমে তো তুমি কোনো নিয়ম হচ্ছে, প্রথমে তুমি ওদের সাথে কোনো রকম তর্ক বিতর্ক করতে পারবেন না, এবং তুমি হ্যাঁ, তার নিশ্চয়ই পরিণতি আমরা মিনিয়েপলিসে দেখেছি যে গুলি পর্যন্ত চলেছে এবং মানুষ মারা গেছে, নিরীহ মানুষ। মারা গেছে। এবং এখানে তুমি আহ, সবসময় তো পাসপোর্ট নিয়ে ঘুরছো না, ঠিক আছে? কাজেই তোমাকে বলবে তোমার ন্যাশনাল আইডেন্টিটি দেখাও, তুমি বলবে আমার বাড়িতে, বলে ওকে নাও গো উইথ আস, লেটস সি হোয়াট হ্যাপেন, বলে নিয়ে চলে গেল। এবার সেটার যে সমাধান কবে হবে, কোথায় তোমাকে রাখবে, তোমার ফ্যামিলিও জানবে না। এই যে একটা ত্রাসের পরিবেশ, আমার মনে হয়েছে এই ত্রাসের পরিবেশের দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে ভোটারদের সচিত্র পরিচয়পত্র আমি চালু করতে পারি, এই কথাটা চাউর করে দেওয়া। কারণ সেই সময় তোমার বাড়িতে এখন যেরকম তুমি জানো যেটা হচ্ছে সেটা সুমারি নয়, সেন্সাস নয়, সেটা অন্য কিছু ভারতবর্ষে, উদ্দেশ্যটা অন্য, একেবারে খুব সরল সোজাভাবে জনগণনা নয়। ঠিক সেভাবে তুমি যেই তোমার ড্রাইভার লাইসেন্সের ভিত্তিতে বা পাসপোর্টের ভিত্তিতে তুমি যখনই সচিত্র পরিচয়পত্র করতে যাবে, তখনই ওয়ান মোর টাইম তোমার ব্যাপারে আবার একটা ব্যাকগ্রাউন্ড চেক হবে, ঠিক আছে? তাহলে এটা একটা আরেকটা জায়গা তৈরি হয়ে যাবে, যে জায়গা থেকে অবৈধ হোক বৈধ হোক, অভিবাসী মাত্রেই একটা অস্বস্তির মধ্যে থাকবে, ঠিক আছে? আমাদের কথা, নাগরিকদের কথা আমি বলছি, যে নাগরিকদের এখনো আমরা তেমন ভাবে আহ, সরকারিগত কোনো পদক্ষেপের ব্যাপারে চিন্তা করছি না। আমাদের চিন্তা সামাজিকভাবে সমাজটা বদলে যাচ্ছে, কিন্তু ভিসাধারী, অবৈধ তো বটেই, এমনকি ভিসাধারী অভিবাসীদের ক্ষেত্রেও এটা ভয়ঙ্কর একটা বিপদের আহ, ইঙ্গিত দেবে, ঠিক আছে? আমার মনে হয়েছে যে ট্রাম্পের এই যে জ্ঞানেশ কুমারের মডেলটা নেওয়া, জ্ঞানেশ কুমারের মডেলটাও তো একটা নিপীড়নমূলক রাষ্ট্রযন্ত্র। তুমি যেটা হ্যাঁ, বললে ত্রাসের একটা হ্যাঁ, একটা এই ত্রাসের মানুষকে ত্রস্ত পরিবেশে করো, হ্যাঁ। প্রস্ত করে দাও, এবং সেই সুযোগে একটা অর্থনৈতিক রোজগার হলো, এবং সেই সুযোগে আরো একবার কিছু মানুষের ব্যাকগ্রাউন্ড চেক করার বৈধতা তোমার হাতে চলে এলো। আমার মনে হয়েছে ট্রাম্পের ক্ষেত্রে, ট্রাম্প যদি জ্ঞানেশ কুমারের এই মডেলটাকে তার মনে ধরে এবং সেটা খুব ফলাও করে প্রচার করে, তার পেছনে এই তিনটেই মেন। কিন্তু মেন উদ্দেশ্য হচ্ছে ভয় দেখানো, যে দেখো আমি কিন্তু অবৈধ অভিবাসী, মুখে সবসময় অবৈধ অভিবাসী বলেন উনি, আহ, অভিবাসী তো বলেন না, তাহলে আটকে যাবেন। তো কিন্তু আমরা ওই আগে একটা সময় চালু হয়েছিল ব্র্যাকেটে পড়ুন অভিবাসী, সেভাবে বলতে হয়, যে অভিবাসীদেরকে সতর্ক করে দেওয়া, যে তোমাদের এই রকম কিন্তু তোমরা সচেতন থাকবে, ট্যাফও করবে না বেশি। হ্যাঁ, আমরা কিন্তু কনস্ট্যান্ট এই বিষয়টার মধ্যে আছি। এই তো দেখো, এই যেটা জন্মের সাথে সাথে নাগরিকত্ব অর্জন, ঠিক আছে, এবার তো সেটা কোর্ট পুরো খারিজ করে দিল, কিন্তু এইবার বিকল্প একটা রাস্তা অলরেডি বের করতে শুরু করেছে কংগ্রেস। এটা জন্য প্রস্তুত, নতুন একটা ইয়ে আসছে, যে এটাকে অন্যভাবে, অন্য কথা বলে, সংবিধান সংশোধনটা যাতে করতে না হয়, ওইটার সঙ্গে সংশোধিত সংবিধানে যাতে ক্ল্যাশ না করে, সেই রকম ভাবে একটা নতুন নিয়ম তৈরি করবে। এবং নেক্সট যেটা আসবে আমি তোমাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে ভারতীয় ছাত্ররা আসতো না, ভারতীয় ছাত্ররা এসেই দেখবে মোটা সোটা রোগা, নিজের অর্থনৈতিক স্ট্যান্ডার্ডের অনেক নিচে মুদি দোকানে কাজ করে, খুচরো দোকানে কাজ করে, তাদেরকে বিয়ে দিয়ে নিত। কলকাতার লোকরা ভাবতো বাবা আমার ছেলে সাহেব, মেম সাহেব বিয়ে করে নিল। আসলে ওটা নাগরিকত্ব অর্জনের জন্য, সহজে গ্রিন কার্ড এবং বৈবাহিক নাগরিকত্ব। সূত্রে নাগরিকত্ব হুম। পাওয়ার। হুম। সেইটাতে পরবর্তী পদক্ষেপ সেইটাকে আটকানোর জন্য হবে। কারণ আইসের যে সমীক্ষাগুলো হয়, সেই সমীক্ষাগুলোতে সম্পূর্ণরূপে ধরা পড়ছে, এবং এটা এখন যেটা হচ্ছে বিদেশি ছাত্রদের ক্ষেত্রেও হচ্ছে, যে ভারতবর্ষের ক্ষেত্রে করছে, কারণ ভারত ও সমীক্ষা করে দেখেছে যে চীন থেকেও প্রায় সমসংখ্যক বিদেশি ছাত্র আমেরিকায় পড়তে আসে, কিন্তু তারা শিক্ষান্তে দেশে ফিরে যায়, আর ভারতবর্ষের ছেলেমেয়েরা যে দেশের আসে তো অর্থনৈতিক অবস্থা ভালো হবে, তারা সবসময় চাইবে যে তারা পড়াশোনাটা শিখে তাদের নিজের দেশে চলে যেতে। ফিরে যায়। হ্যাঁ। আর আর ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা শুধু না, যে চীনের যে আহ, মানসিক কাঠামো,
বুঝেছো? যে ওরা যে একটা সোশ্যালিস্ট প্যাটার্নের মধ্যে, তুমি বলতে পারো আহ, এটা উল্টো পিঠ অফ অটোক্রেসি। যারা আহ, অন্যভাবে বলতে পারে যে না, আমরা তো বেশ আমাদের দেশের মধ্যেই আমরা স্যাচুরেটেড, ভালোই তো আছি। হ্যাঁ, সেই স্ট্রাকচার। আর ভারতবর্ষের 200 বছরের উপনিবেশবাদের কারণে লন্ডনে যেতে পারলেই হলো, আমেরিকায় যেতে পারলেই হলো, মুখ দিয়ে জল বেরিয়ে যায়, জিভ দিয়ে জল বেরিয়ে যায়। এই ব্যাপার, এই মানসিকতাটা কিন্তু আমি এখানে চাইনিজ অনেকের সাথে কথা বলে দেখেছি, ওইটা তাদের মধ্যে নেই। যে এই আমেরিকায় একবার পাটা রাখতে পারলেই কলকাতায় আমার সামাজিক মর্যাদা বেড়ে গেল, বন্ধু বান্ধবরা সব এইভাবে তাকাতে শুরু করলো। নো, চীনে সেটা হয় না। তো ভারতবর্ষের এই দুটো মেইন কারণ, শুধুমাত্র অর্থনৈতিক কারণরা, যারা বলে যে অর্থনৈতিক কারণ না, অনেকে শখে আসে, স্বপ্ন স্বপ্ন বলে বলে চলে আসে দৌড়ে, এখন সব টের পাচ্ছি। তো তো এইটাও আরেকটা কারণ যে ওইখানেও আটকাতে শুরু করেছে। আমার প্রথম দিকে ধারণা হয়েছিল যে ছাত্রদেরকে আটকাবে না, কারণ ছাত্ররা এলে একটা বিরাট বিদেশি মুদ্রা অর্জন করে আমেরিকা। কিন্তু ঠিক। এখন উনি দেখছি আমি, উনি মোর প্রায়োরিটি ইজ ইমিগ্রেশন বন্ধ করো দেন ইকোনমি। হুম। ঠিক আছে? তো আমার মনে হয়েছে সচিত্র পরিচয় পত্র নিয়ে ট্রাম্পের এই যে ঘোষণা, এই ঘোষণার মধ্যে অত্যন্ত সুচারুভাবে আরেকটা ভয় দেখানো রাষ্ট্রের মুখ উকি মারছে। আমি শুভঙ্কর, আমি পরবর্তী পর্যায়ে তোমাকে যেটা জিজ্ঞাসা করব পরবর্তী ধাপের আলোচনায়, সেটা হচ্ছে যে যখন কোনো শাসক, সেটা সব দেশেই, তারা যখন নিজেরা জিতে আসে, তারা এই ব্যবস্থাটার মধ্যে দিয়েই জিতে আসে যেখানে ভোটারদের উপরে এত কড়াকড়ি থাকে না। সেটা ট্রাম্পের প্রথম দফা এবং দ্বিতীয় দফার ক্ষেত্রে হয়েছে। দ্বিতীয় দফায় ট্রাম্প বিপুল ভোটের ইয়েতে জিতে এসছে। এবং আমাদের দেশেও ঠিক তাই হয়েছে। আমাদের দেশে 2019 সালে যখন এনডিএ সরকার বা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়, তখন কোনো সমস্যা ছিল না। সমস্যাগুলো হতে শুরু করলো যখন তাদের জনপ্রিয়তা ক্রমশ কমতে থাকলো এবং ভোটে তার প্রতিফলন দেখা গেল। পরবর্তীকালে ভোটে তার প্রতিফলন দেখা গেল, তখন তাদের মনে হলো যে এইবার এগুলো চালু করতে হবে। আমেরিকাতেও কি ঠিক সেই ব্যাপারটাই ঘটছে? কারণ সামনে আমেরিকায় অনেক বড় কয়েকটা নির্বাচন আছে, এই এই বছরেই আর কয়েক মাস পরেই আমেরিকায় অন্তর্বর্তীকালীন নির্বাচন, এবং তার পরবর্তীকালে আবার 2 বছর পরে ট্রাম্পের অগ্নি পরীক্ষা আছে। তো এইটাই কি ট্রাম্পের মাথায় ঢুকেছে? তিনি কোনো কারণে আগে যে ভোটারদের কাছ থেকে ভোট বিপুল সমর্থন পেয়েছেন, এখন আর পাবেন না? এটা কি সেই কারণের জন্য হচ্ছে, শুভঙ্কর? আমেরিকাতে এই সেইটা একেবারেই যুক্তি নয়। কারণ তোমাকে আরো একবার বলি যে আহ, ওনার যে টার্গেট অডিয়েন্স, যারা ট্রাম্পের উপরে রেগে আছে, ঠিক আছে, তারা কিন্তু মেনলি রেগে আছে। এটা শুনতে খারাপ লাগবে, কিন্তু ট্রাম্পের জন্য যাদের দেশে ফিরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তারা, আমরা আমরা ট্রাম্প, আমরা আজকে যদি আমি ভারতে থাকতাম, ঠিক আছে, আমি মোদির অনেক কাজের সমালোচনা করতাম, কিন্তু রাস্তায় বেরোলে কেউ আমাকে চিনতে পারতো না, বুঝতে পারতো না যে আমি ভারতীয় নই। আমেরিকায় সমস্যা হচ্ছে, যারা ট্রাম্পের টার্গেট, তারা রাস্তায় বেরোলে সবাই বুঝতে পারবে এ কোট আনকোট আমেরিকান নয়। ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 নম্বর বিষয় যেটা, সেটা খুব হচ্ছে যে গুরুত্বপূর্ণ কথা, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। কিন্তু হ্যাঁ, ভারতেও এটা আছে, অনেক সময় পোশাক দিয়ে চেনা হয়। এটাও হ্যাঁ, আছে হ্যাঁ, ভারত, সেটা অন্য, হ্যাঁ। সেটা সেটা অন্য, অন্য, হ্যাঁ, কিন্তু সেটা অন্যভাবে কিন্তু আমি কিন্তু বলছি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কিন্তু মানে এইখানে কোট তো, আনকোট পোশাক দিয়ে চেনার ব্যাপারটা তো আমাদের দেশেও আছে। পোশাক হ্যাঁ, পোশাক দিয়ে, তার হ্যাঁ, পরিধান পোশাক দিয়ে, দিয়ে চেনা তার আছে, দাড়ি খাদ্যাভাস দিয়ে দিয়ে, চেনা হ্যাঁ, আছে। তার হ্যাঁ, খাদ্যাভাস দিয়ে, হ্যাঁ, তার হ্যাঁ, ধর্মীয় আসে। পরিচয় জানার চেষ্টা হয়। হ্যাঁ, কিন্তু কিন্তু এইখানে উম, দেখো, যারা ভিসা নিয়ে আছে, হুম, তারা তো বৈধ। তোমার হুম। সিস্টেম, তোমার সিস্টেমে তুমি তাদেরকে ভিসা দিয়েছো, এই নয় যে তোমার চোখে ফাঁকি দিয়ে তারা ঢুকে গেছে। ঠিক আছে? তারা কেন ভয় পাবে? তারা ভয় পাচ্ছে, তাদেরকে ভয় পাওয়ানো হচ্ছে যে তারা গেলে ট্রাম্পের ধারণা আমেরিকানরা চাকরি পাবে। ঠিক আছে? কাজেই মনে রাখবে যে ট্রাম্পের ওপর কারা রেগে আছে। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য যারা একটু সমস্যায় পড়েছে তারা নয়, গাড়ির গ্যাসের দাম বাড়ানোর জন্য যারা সমস্যায় পড়েছে তারা নয়, সমস্যায় পড়েছে তারা যারা কথায় কথায় ভাবতো এই তুড়িটা মারবো, আমেরিকায় চলে যাব,
বা আমেরিকায় একবার ঢুকবো, ব্যাস যাবজ্জীবন, প্রথম টার্গেট হচ্ছে গ্রিন কার্ড, তারপরে নাগরিকত্ব নিয়ে সুখে থাকবো, ভারতবর্ষে মাঝে মধ্যে যাব 2 বছরে একবার বা বছরে একবার, গিয়ে সেখানে একটা ব্যাপক সমাদর পাবো। এই যে জনগোষ্ঠী, এই জনগোষ্ঠীর কাছে তাদের অধিকাংশেরই ভোট নেই, সুব্রত। ঠিক আছে, যেটা একদম আমি, একদম আমরা, হ্যাঁ, খুব হ্যাঁ, ব্যাপারটা যেটা আমি পরিষ্কার ধরো, বোঝা গেল। হ্যাঁ, হ্যাঁ, যেটা আমি ধরো আমি ব্রিগেডের ক্ষেত্রে, তুমি যদি কালকে, কালকে দেখো, একটা ছোট্ট করে বলে দিই, খুব ভালো উদাহরণ হবে। ব্রিগেডে তুমি যদি দেখো যে সিপিএম এর জমায়েতে 5 লক্ষ লোক হয়েছে, হুম, আমরা খুব উদ্বাহ নৃত্য শুরু করতে পারলাম, লাল স্রোত, লাল ঝড়। কিন্তু তোমাকে মনে রাখতে হবে, এই 5 লক্ষ ভোটার কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত ভোট কেন্দ্রের ছড়ানো ভোটার। আমি বুঝতে পেরেছি। এটা এই দেখো, নয় যে একটা ভোট কেন্দ্রে তারা একটা ভোট ভোট দেবে, কেন্দ্রে, কাজেই কোনো কোনো, হ্যাঁ, হুম, ইম্প্যাক্ট নেই। একটা একটা জিনিস আমি একদম শেষ করব, আমাদের সময় প্রায় শেষ হয়ে এসেছে, একদম ছোট্ট করে একটু জানার চেষ্টা করব। সেটা আমরা বিভিন্ন সমীক্ষায় দেখছি, ভারতের মতো বা সারা বিশ্বে এখন যে ট্রেন্ডটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে জেন জিদের প্রতিবাদ আহ, আন্দোলন বিভিন্ন দেশে বিভিন্ন ফর্মে। কোথাও সেটা খুব উগ্র ফর্মেও যাচ্ছে, নেপালের মতো ফর্মেও যাচ্ছে, কোথাও সেটা গণতান্ত্রিক অহিংস পদ্ধতিতে হচ্ছে ভারতের মতো দেশে। তো এই যে কিন্তু জেন জিদের মধ্যে কিন্তু একটা প্রতিবাদ আছে, যেটা আমেরিকার বিভিন্ন সমীক্ষাতেও আমরা দেখতে পাচ্ছি, যে আমেরিকার জেন জিরাও এই যুদ্ধ পরিস্থিতি, বিশেষ করে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ আমেরিকা করছে সেটাকে ভালো চোখে দেখছে না, এবং সেখানে ট্রাম্পের বিপুল জনপ্রিয়তা সেখানে কিন্তু হারাচ্ছে। যারা প্রথম ভোট দেবে, যারা প্রথম ভোটার হবে, ভারতেও যেমন যারা এইবার যারা জেনজি মুভমেন্ট করছে, তারা জেনজি মানে তারা হয়তো হয় একবার ভোট দিয়েছে বা প্রথম ভোট দেবে। হ্যাঁ, তাদের সবাই ভয় পাচ্ছে। আমেরিকায় কি এরকম কোন জেনজিদের কোন রকম, আমরা কিছুদিন আগে দেখেছি মানুষ অনেক রাস্তায় নেমেছিল বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে তুমি যে কথাটা বললে আইসের বিরুদ্ধে। হ্যাঁ, তো সেইটা কি একটা খুব খুব মারাত্মক জায়গায় পৌঁছচ্ছে বলে ট্রাম্প মনে করছেন, এবং তাদের উপরে খড়গহস্ত হওয়ার জন্যই এই ভোটার আইডি কার্ড, যে তাদের ভোট দিতে যদি সমস্যা তৈরি করা যায়? মানে আমার মনে হয় না ট্রাম্প ওটাকে পাত্তা দিচ্ছেন। মানে আমি ভারতবর্ষের ক্ষেত্রেও বলবো, ভারতবর্ষে যে ছাত্র আন্দোলনের যে উত্তাল স্রোতটা তৈরি হয়েছে, সেটাকে আমি পূর্ণ সমর্থন করেও বলবো যে ভেবে দেখো, যে এই যে ছাত্রছাত্রীরা ভারতবর্ষে আন্দোলন করছে, তারা, আমরা এখানে যেটাকে বলি, হ্যাঁ, যে আম, আই আইভি স্কুল, হ্যাঁ, আহ, খুব বড় মানের স্কুল, হ্যাঁ, হুম, হার্ভার্ড হচ্ছে, হ্যাঁ, কলম্বিয়া হচ্ছে, প্রিন্সটন হচ্ছে। তো এইখানে তুমি ভারতবর্ষেও যদি দেখো, কারা, দিল্লি ইউনিভার্সিটি, জওহরলাল নেহরু অ্যাকচুয়ালি, ইউনিভার্সিটি, হ্যাঁ, যাদবপুর ইউনিভার্সিটি, জাস্ট, বিরসা মুন্ডা ইউনিভার্সিটি, কাজী নজরুল ইউনিভার্সিটি কেউ করবে? হুম, করবে না। কাজেই তোমাকে এই যে ছাত্রদের জাগরণ, এই জাগরণটাকে শুধুমাত্র আহ, আমার তোমার ভিসা নিয়ে কি গন্ডগোল হচ্ছে, সেই গন্ডগোলটা তো আমেরিকার বৃহত্তর অংশের মধ্যে ওটা কোনো ব্যাপার নয়, সুব্রত। হুম, বৃহত্তর অংশের ক্ষেত্রে যে বিষয়গুলো নিয়ে যাওয়ার কথা ছিল, সেটা বিরোধী দল এখানে ব্যর্থ হয়েছে। আহ, চরম দ্রব্যমূল্য বৃদ্ধি, হুম, মানুষের দৈনন্দিন জীবনযাপনের খরচ বেড়ে যাওয়া, কিন্তু প্রকৃত একটা বিরোধী দলের অভাবে, আমি বারে বারেই বলি, ডেমোক্র্যাটদের মত, ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির মতোই ডেমোক্র্যাটদের অবস্থা, র্যাডিক্যালিস্ট, রিভিশনিস্ট। তারা সব কিউবার কথা বলবে, তারা সব নিকারাগুয়ার কথা বলবে, কিন্তু জনগণের কথা বলবে না। তো ভারত, এইখানে ট্রাম্পের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে কোনো বিরোধী দল নেই। বিরোধী দলের মধ্যে, বরং বিরোধী দলের মধ্যে একটা অংশ, বিশেষ হুম, করে যারা রিভিশনিস্ট, তারা ট্রাম্পকে ভোট দেয়। হুম। আশ্চর্য। হ্যাঁ, সেটা তো, এইটা, সেটা আমরা এইটা সমীক্ষাতেও তোমাকে দেখেছি যে কিন্তু এই যে ডেমোক্র্যাটদের মধ্যেও আন্দোলন, একটা বড় ডিভিশন। হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, আন্দোলনগুলো এবং যেভাবে ইহুদি লবি এখানে বড় কাজ করে, তাদের হাতে অনেক কি বেশি বড় কাজ শক্তি, করে, অনেক ইহুদিবাদী কাজ ক্ষমতা। হ্যাঁ, করবে, হ্যাঁ, হ্যাঁ, হিসপ্যানিক লবি কাজ করবে, হিস্প্যানিক সবই কাজ লবি কাজ করবে। করে, এগুলো তুমি সেগুলো আমরা তুমি জানি। হ্যাঁ, তুমি যদি সেইটা ভোটের ক্ষেত্রে যদি সবসময় ফ্যাক্টর হতো, এই জাতিগত বা ধর্মগত বিষয়টা, তাহলে কোনোদিন এবার বিজেপির ফেভারে তৃণমূলের মুসলিম ভোট ভেঙে যেতে পারে? পারে না হুম, তো। কারণ বিজেপি তো পশ্চিমবঙ্গে নতুন, কিন্তু ভারতবর্ষের বাকি 21টা রাজ্যে তারা তো পরীক্ষিত, যে তারা একটা বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে, বিশেষ ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে আহ, খড়গহস্ত।
তাহলে সেই ভোট কি করে ভাঙে, সেই ভোটের একাংশ কিভাবে বিজেপির বা বিজেপির সমর্থনে যায়? ভোট ভাগাভাগির প্রশ্ন তৈরি হয় হয় এই কারণে যে সেই জিনিসগুলো নির্বাচনের ক্ষেত্রে অন্য একটা ম্যাজিক কাজ করে, যে ম্যাজিকটা একমাত্র ব্যালট পর্যন্ত পৌঁছে দিতে পারে বিরোধীরা। তো ট্রাম্পের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ ইমিগ্রেশন নয়, ইমিগ্রেশন নট এ চ্যালেঞ্জ টু হিম, কারণ ওদের অধিকাংশেরই ভোট নেই। মূল চ্যালেঞ্জ হতো আমাদের দৈনন্দিন জীবনযাপনের খরচ বেড়ে যাওয়া, কিন্তু এইটাকে ব্যালটে নিয়ে যাওয়ার মতো বিরোধী দল এই মুহূর্তে আমেরিকাতে নেই। সুন্দর তুমি একটা ব্যাখ্যা করলে, এবং আমরা যেখান থেকে শুরু করেছিলাম, ভারতের নির্বাচন ব্যবস্থার যে মডেল খুবই বিতর্কিত, এবং ভারতবাসীরা যার জন্য আদালত থেকে শুরু করে সমস্ত দরজায় তারা রয়েছে, তারা সেটাকে নিয়ে প্রতিবাদ, এবং তারা তার তার যে আহ, খারাপ দিক, কুফল দেখেছে, সেটা হঠাৎ আমেরিকায় হঠাৎ গ্রহণযোগ্য হয়ে উঠলো কেন, সেটা তুমি খুব সুন্দর ব্যাখ্যা করলে। আমার মনে হয় আমাদের দর্শকরা এটা অনেকটাই চিন্তার খোরাক পাবে। শুভঙ্করের কাছে আমার অনুরোধ, যদি এরকম কোনো কমেন্ট আপনারা লেখেন, তাহলে অবশ্যই তিনি শুভঙ্কর, যেন তুমি এটা একটুখানি দেখে তাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে, নিশ্চয়ই তুমিও জবাব দেবে। নিশ্চয়ই, নিশ্চয়ই। আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন, তাদের কাছে আমার অনুরোধ যে আপনাদের মনের মধ্যে এটা নিয়ে, এই শুভঙ্করের বক্তব্য নিয়ে যে সমস্ত প্রশ্ন আসবে, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখবেন, এবং আমরা চেষ্টা করব যত সম্ভব সেটা শুভঙ্করের কাছে পৌঁছে দেওয়ার জন্য। সবাইকে আমি শুধু সহজভাবে একটা লাইন শেষে বলে দেবো, যে যাদের আমি যেটা বললাম সেটা বোঝার ক্ষেত্রে, আমার বোঝানোর ক্ষেত্রে যদি সামান্য কোনো ত্রুটি থেকে থাকে, সেটাকে অতিক্রম করবার একটাই রাস্তা। আপনারা মনে মনে খুব মনোযোগ দিয়ে ভারতবর্ষের নির্বাচনী রাজনীতির বিষয়টা মাথায় রাখবেন, তাহলে খুব সহজ হবে আমেরিকার এই সব ঘোষণাগুলোকে ব্যাখ্যা করে নেওয়া। ঠিকই এক বলেছে, তাতে অ্যানালিসিস করতে কমন সুবিধা সেন্স। হবে হ্যাঁ, কমন নিজেদের সেন্স, মধ্যে। হ্যাঁ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সময় শেষ। আমাদের সময় এরকম আরেকটু থাকলে আরো এরকম একটা ইন্টারেস্টিং আলোচনা আরো চালিয়ে যেতে আমরা পারতাম, কিন্তু সেটা সম্ভব নয় আর। তাই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং এরকম অনুষ্ঠানে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে বারবার আমি যেটা বলে থাকি, যে আপনারা আমাদের উৎসাহ যোগানোর জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন, এটা আমাদের অনুরোধ। আপনাদের আরেকবার সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং নমস্কার জানিয়ে অনুষ্ঠান শেষ করছি। শুভঙ্কর, তোমাকেও অনেক ধন্যবাদ। স্বাধীন সাংবাদিকতার পাশে দাঁড়াতে এবং আমার প্রতিটি ভিডিও সবার আগে পেতে মাসে মাত্র ৫৯ টাকা দিয়ে চ্যানেলের মেম্বারশিপ নিতে পারেন। চ্যানেলটি খুলে জয়েন শব্দটিতে ক্লিক করে যে কোনো দেশ থেকেই খুব সহজেই এ কাজ করা যায়। চ্যানেলটি ভালো না লাগলে সহজে মেম্বারশিপ ছেড়েও দিতে পারবেন। যারা এর মধ্যেই মেম্বারশিপ নিয়েছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য আলাদা করে ভিডিও তৈরির কাজও খুব শীঘ্রই শুরু করা হবে।